Hello everyone, Assalamu alaikum. I hope you guys are well. আজকে খুব ভয়ানক একটা জার্নি নিয়ে কথা বলার জন্য আসলাম। আমার লাইফের সব থেকে ভয়ঙ্কর জার্নি ছিল এটা। 10 ঘন্টা জার্নি করছি, 250 কিলোমিটার পার করতে বাইকে 10 ঘন্টা। অ্যান্ড পুরা রাস্তা যে পরিমাণে জ্যাম ছিল ঈদের ছুটিতে, এইভাবে ছুটি দেওয়াটা আসলে আমার কাছে মনে হয়েছে উচিত হয় নাই। একসাথে সব কিছু একসাথে ছুটি দেওয়ার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। প্রায় আমি 100 কিলোমিটার জার্নি করছি মাত্র, মানে 100 কিলোমিটার জার্নি করছি, তো সর্বোচ্চ স্পিড হবে 10 থেকে 20, এর উপরে স্পিডে উঠানো যাচ্ছিল না, এতটা বাজে অবস্থা। আর যতটুকু রাস্তা পার করছি সব এই তো দেখতে পাচ্ছেন, সবগুলো রাস্তার সাইড দিয়ে অ্যান্ড কিছু দূর তো এমনও হয়েছে যে রাস্তার মধ্যে আটকায় আছি 2.5 ঘন্টা ধরে। যেমন আমি টঙ্গী ফ্লাইওভারের উপরে আটকায় ছিলাম প্রায় 2.5 ঘন্টার মতো। আমি গাজীপুর পৌঁছাইতে আমার 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগছে। তারপরে যে ভাবলাম জ্যাম শেষ হবে, না জ্যাম তাও শেষ হয় নাই। অ্যান্ড আমি প্রায় 150 থেকে 170 কিলোমিটার পর্যন্ত এমনই জ্যাম ছিল যে আমি শুধু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। অ্যান্ড এখন আমি আছি যমুনা সেতুর টোল বক্সের এখানে বাইকের। অ্যান্ড এখানেও দেখেন কি পরিমাণের ভিড়। অ্যান্ড আরেকটু সামনে গিয়ে দেখতে পাবেন পুরো যমুনা সেতুই ব্লক হয়ে রয়েছে। এইখানে তো সবাই ঝগড়া শুরু করে দিচ্ছে, পারে না মারামারি করবে। মানে ওরা চাইতেছিল যে টোল না দিয়ে ভেঙেই সে পার হয়ে যাবে, এরকমটা সবাই খুব চিল্লাচিল্লি করতেছিল। কারণ হচ্ছে ওরা টোল নিতেছিল না, কাউকে পার হতে দিচ্ছিল না, তার কারণ যমুনা সেতুর উপরেই জ্যাম লেগে গেছে। কোনো মতে ওখান থেকে বের হলাম, বের হয়ে এখন যমুনা সেতুর উপরে উঠবো। বাট কী অবস্থা, পুরো রাস্তায় সবাই দাঁড়ায় রয়েছে। অ্যান্ড একটু সামনে গিয়ে দেখি যারা ট্রাকে করে যাইতেছিল তারা পাশে একটা আম গাছের উপরে উঠে আম পেড়ে খাইতেছিল। যাই হোক, বাট তাদের যাওয়া দেখে খুবই কষ্ট লাগছে আমার। মানুষ বাসায় যাবে ঈদ কাটানোর জন্য কতটা কষ্ট করে যায়, শুধু ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্যে। ঢাকাতে মানুষজন যে কেন থাকে আমিও বুঝি না। আমি যে কেন থাকি ঢাকাতে, মানুষগুলি মরার জন্য ঢাকাতে থাকে। সব থেকে দূষিত পরিবেশ হচ্ছে ঢাকা, সব থেকে বাজে অবস্থা ঢাকার। বাট তারপরও মানুষজন আর আমি কেন যে ঢাকাতে থাকি, হুদাই ঢাকাতে থাকার কোনো মানেই হয় না। অনেকক্ষণ এই জ্যামের মধ্যে আটকায় থাকার পরে যমুনা সেতুটা খুললো মানে জ্যামটা ছাড়লো আর কি। অ্যান্ড আস্তে আস্তে করে আগানো শুরু করলাম। আপনারাও আস্তে আস্তে করে আমার সাথে আগাতে থাকেন অ্যান্ড দেখতে থাকেন যমুনা সেতুর ভিউটা। অ্যান্ড ভিউটা আসলেই অনেক জোস ছিল। আজকে ভিডিও খুব একটা লং করবো না, কজ আমার একদমই ইচ্ছা করতেছে না ভিডিও বানানোর জন্য এখন, কজ আমি এখনও অনেক টায়ার্ড। কজ 10.5 ঘন্টা 10 ঘন্টার মতো জার্নি করছি। অ্যান্ড আমি বাইকে কখনো এত বড় জার্নি করি না। নর্মালি আমার হচ্ছে ঢাকা থেকে আমার বাসায় আসতে আর বাসা থেকে আমার ঢাকা যাইতে নর্মালি বাসে 6 থেকে 6.5 ঘন্টা লাগে। বাট আমি 4 ঘন্টায় কভার করি। অ্যান্ড এমনও হয়েছে যে আমি এই 250 কিলোমিটার এখান থেকে যাই, যেতে আমার চার আমি গিয়ে 5টায় রওনা দিলাম, দেন সকাল 10টা 10টা 15-র মধ্যে আমি অফিসে গিয়ে অফিস করি। বাট আমার আজকে যে কষ্টটা হয়েছে, তো মা- আমি সাধারণত ব্রেক নিই শুধু 1টা থেকে 2টা সর্বোচ্চ। বাট আমি প্রতি 20 মিনিট 30 মিনিট পর পর ব্রেক নিতেছি, আর 20-30 মিনিটে আমি 5 কিলোমিটারও আগাইতে পারতেছিলাম না। আর এক একটা জায়গায় ব্রেক নিলে আমি ওখানে না হইলেও আধা ঘন্টার মতো বসে থাকতেছি। কি করবো, কারণ এদিকে জ্যাম আর প্লাস হচ্ছে আমার শরীর আর চলতেছে না। লাস্ট টাইমে বাসা আমার আর মাত্র 25 কিলোমিটার, তার আগেও আমার লাস্ট ব্রেক নিতে হয়েছে, কজ আমার শরীর চলতেছে না। আমি নিতেই পারতেছি না যে আমি যাবো কীভাবে, আমি আগাবো কীভাবে, বুঝতেছিলামও না। আমার মাঝে মাঝে মন চাইতেছিল যে বাইকটাকে ট্রাকে উঠে দিয়ে আমি ট্রাকে উঠে যাই, আমি রিল্যাক্সে যাই। আমার একে তো রোদ, দুয়ে তো গরম, সেকেন্ড এত জ্যাম, গাড়ি ঘোড়ার জ্যাম। ইভেন আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে রাইট সাইডে, লাইক হচ্ছে যারা ঢাকার দিকে রওনা দিয়েছে তারাও পর্যন্ত আটকায় আছে। Because এদিকটা একবার ছাড়তেছে, একবার ওদিকটা ছাড়তেছে। আমি বুঝি নাই যে এবার কেন এত বাজে হয় জ্যাম লাগছে। যতদূর সম্ভব এটা হতে পারে যে সব কিছু একসাথে ছুটি দেওয়ার কারণেই হয়েছে, আর হয়তো পারে ম্যানেজমেন্টের অভাব আছে। রাস্তাঘাটে দেখলাম অনেক ট্রাফিক পুলিশ অ্যান্ড হচ্ছে সাথে আর্মিও ছিল, তারা হচ্ছে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করতেছে, বাট পসিবল তো কেউ করতে পারতেছে না। অ্যান্ড একটা জিনিস পজিটিভ দিক ছিল যে যমুনা সেতুর ওপাশে আমি তেমন কোনো জ্যাম পাই নাই, মানে ভিড় ছিল রাস্তায়। নর্মালি তো আমি দেখা যায় যে 120-এ বাইক চালাই, বাট সেটা করতে পারি নাই। বাট হ্যাঁ, ভালোই বাইক টানতে পারছিলাম ওই সাইডে গিয়ে আর কি। সো বাট ওই যে টায়ার্ড হয়ে গেছিলাম আমি
5:30টায় রওনা দিয়েছি, দেন হচ্ছে এখন এই মুহূর্তে তখন মনে হয় বাজে 1টার মতো। সো বাট তারপর আমি বাসায় পৌঁছাতে পারি না, আমার শরীর এতটাই টায়ার্ড হয়ে গেছে যে আমি আর নিতেই পারতেছিলাম না। আমি জাস্ট যমুনা সেতু পার হয়ে দেন আবার একটা ব্রেক নিই, অ্যান্ড ওখানে গিয়ে আমি একটা সেলফি উঠাই, অ্যান্ড আমার যে চেহারার যে বাজে অবস্থা ছিল, আমি কি বলবো, বলে বুঝাতে পারবো না, এতটা বাজে অবস্থা ছিল। আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি। এই ছিল যেখানে ব্রেক নেই সেখানে জুস খাই, অ্যান্ড এই হচ্ছে আমার ছবি। আমার যে চেহারার অবস্থা, আই কান্ট ইমাজিন এত বাজে অবস্থা হতে পারে। যাই হোক, ভিডিও আর লং করব না, এই পর্যন্তই শেষ করতেছে। অ্যান্ড যদি পারি আবার হচ্ছে ঢাকাতে ব্যাক করার সময় এই এক্সপিরিয়েন্স অ্যান্ড ঢাকাতে ব্যাক করার এক্সপিরিয়েন্স দুটো একসাথে শেয়ার করবো। বাট হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। আমি সত্যি কথা বলতে আমি কখনো এতটা টায়ার্ড হইনি। লাইক আমার কাছে ফিল হইতেছিল যে আমি কি বয়স হয়ে যাচ্ছে, আমি কি আর জার্নি করতে পারবো না, এরকম কিছু। একটা সময় আমার মাথা ঘুরাইতেছে, একটা সময় আমার হচ্ছে কোথাও যে পানি খাওয়ার পরে দেন হালকা কিছু খেয়েছি, দেন হচ্ছে আমার বমি বমি পাইতেছে। মানে কী বলবো, রোদ, গরম, জার্নি, টায়ার্ডনেস সব কিছু মিলায়, রাস্তা শেষ হচ্ছে না, যেতে পারতেছি না, সব কিছু মিলায় নিতেই পারতেছিলাম না জিনিসগুলো। সো তারপর অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছায় গেছি। অ্যান্ড কত কারে যে দেখছি রাস্তার মধ্যে লাইক বমি করতেছে, তারপর অনেকে হাজব্যান্ড ওয়াইফ বাইকে যাচ্ছে, সাথে তাদের হচ্ছে সন্তানটাও রয়েছে। সো ওরা রাস্তার মধ্যে জাস্ট ওপেনে রাস্তার মধ্যে রোদের মধ্যে বসে আছে নিচে, কারণ তারার মানে টায়ার্ড তো সবাই। মানে কিভাবে যাবে, বাইকে জার্নি করা তো এতটাও তো সহজ জিনিস না। আমি সাধারণত বাইকে লংয়ে পিলিয়ন নিতে চাই না, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে পিলিয়ন থাকলে ওর ওয়েটটা বাড়তেছে, ওর প্রেশারটা আমার ঘাড়ে এসে পড়তেছে, আমার হাতে পেয়ে পরে ব্রেক করার সময় প্রেশার। তো আমি এই জন্য লং রাইডে চিন্তা করি যে একলাই যাব, ওইটাই বেটার। অ্যান্ড আমি এইবারও একলা ছিলাম, বাট সাথে যদি অন্য কোনো বাইকার থাকতো তাহলে হয়তো বা বেটার হতো, বাট আমার সাথে কেউ ছিল না। গল্প করতে তখন এতটা বিরক্ত লাগতেছিল, একটা সময় তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ যেন হচ্ছে পানি মানে বৃষ্টি যেন আসে, এতটা গরম লাগতেছিল আর নিতেই পারতেছিলাম না জিনিসগুলো। এখনও আরেকটা চিন্তা থেকে গেছে, কজ আবার তো ঢাকাতে ব্যাক করতে হবে, কীভাবে ব্যাক করবো, যাবো কীভাবে, আবার তো যাওয়ার দিন তো ঠিক সেম এমনই জ্যাম ট্যাম থাকবে। সো এই রাস্তাগুলো খুব ইজিলি পার করে ফেলেছি, তো আমি রাস্তার ভিউগুলো আপনাকে দেখাতে পারলাম না, সরি, কারণ ভিডিও অনেক লং হচ্ছে আর আমি এত লং ভিডিও করতে চাচ্ছি না। সো সব কিছু ফাস্ট করে দিলাম। আর অ্যান্ড এত বড় একটা জার্নি সে করতে করতে এখন আমি পৌঁছায় গেছি আমার সিটিতে। অ্যান্ড এখানে আসার পর কীভাবে যেন আমার স্পিড এমনিই বেড়ে গেছে, নিজের এতে কীভাবে মোটিভেট করতেছিলাম আর আসতেছিলাম, বাট এই জায়গায় আসার পর অটোমেটিক মোটিভেট হয়ে গেছি। অ্যান্ড পুরা রাস্তা জাস্ট বাসার আগ পর্যন্ত কীভাবে যে চালাইছি নিজেও জানি না, এতটা রাত চালাইছি এই জায়গায় আসার পরে। কারণ নওগাঁতে ঢুকে গেছি, আমার আর কোনো কষ্ট নাই। কি যে শান্তিটা পাইছি আমি নওগাঁতে ঢোকার পরে, আমি আপনাদের বুঝাইতে পারবো না আমি কতটা শান্তি পাইছি। যাই হোক, তো যেহেতু নওগাঁতে চলে আসি, সো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, গুড বাই, অ্যান্ড সি ইউ এগেইন। হোম সুইট হোম। ঈদ মোবারক এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ সি ইউ এগেইন ইন নেক্সট ভিডিও।